প্রজেক্ট ওপেন করব দিস পিসি C drive gem htdocs e-commerce-liveware right mouse click hit বা share প্রজেক্ট রান করার জন্য আমরা লিখব php artisan start এন্টার প্রেস করব এই ইউআরএলটা কপি করব যে কোনো একটা ব্রাউজার ওপেন করব এখানে পেস্ট এন্ড গো শপ যে কোনো একটা প্রোডাক্টের উপর আমরা ক্লিক করব এটা আমাদের প্রোডাক্ট ডিটেইলস পেজ আমি যখন এখানে অ্যাড টু কার্টে ক্লিক করব তখন একটা প্রোডাক্ট অ্যাড হবে এটা আমার কার্ট পেজ আজকে আমরা করব যে কাজগুলো করব সেগুলো নিয়ে একটু আলোচনা করি অর্থাৎ কোয়ান্টিটি আমরা বাড়াবো অর্থাৎ উপরের তীর চিহ্ন আমরা যখন ক্লিক করব তখন এটার সাথে সাথে সাবটোটালের মান বাড়বে এবং এখানে সাবটোটালের মান অটোমেটিক বৃদ্ধি পাবে টোটালের মান অটোমেটিক বৃদ্ধি পাবে আবার যখন আমি ডিক্রিজ করব তখন এই মানগুলো আস্তে আস্তে কমতে থাকবে তার মানে এখানে একটা মেথড হবে এখানে একটা মেথড হবে ওকে রিমুভ এখন যদি আমি আরেকটা প্রোডাক্ট অর্থাৎ আরেকটা আমি প্রোডাক্ট কিনি তাহলে এখানে ক্লিক করলাম অ্যাড টু কার্টে ক্লিক করলাম এখন আমার দুইটা প্রোডাক্ট হইল তো আমি ইচ্ছা করলে একটা একটা করে প্রোডাক্ট এখান থেকে রিমুভ করতে পারবো আবার ক্লিয়ার কার্ডে যখন ক্লিক করব তখন সবগুলো প্রোডাক্ট একসাথে সব ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে তার মানে এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা মেথড অথবা ফাংশন ব্যবহার করে এই কাজটা আমরা সমাধান করব তো আমরা আমাদের প্রজেক্ট ওপেন করব PHP Storm ক্লিক করলাম আমাদের প্রজেক্ট ওপেন করে নিয়ে আসি ওপেন e-commerce-liveware ওকে দিস উইল এই পেজটার নাম আমাদের কার্ট আমরা আমাদের প্রজেক্টে ওপেন করলাম কার্ট component.blade.php যদি আমরা এখানে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাঙ্কার ট্যাগ আছে এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ আছে অর্থাৎ কোয়ান্টিটি আপ কোয়ান্টিটি ডাউন এইটা হলো কোয়ান্টিটি আপ এটা হচ্ছে কোয়ান্টিটি ডাউন আমরা দুইটা একটা মেথড প্রথমে একটা মেথড বানাই অর্থাৎ quantity.blade.php তে আমরা একটা মেথড বানাবো যার নাম হবে ইনক্রিজ কোয়ান্টিটি কোয়ান্টিটি আপ প্লাস যেখানে লেখা আছে সেখানে আমরা লিখব where feed dot prevent equal increase quantity যখন আমি এটা রিফ্রেশ করব ক্লিক করব তখন বলতেছে যে আনএবল টু কল কম্পোনেন্ট মেথড পাবলিক মেথড ইনক্রিজ কোয়ান্টিটি নট ফাউন্ড তার মানে ইনক্রিজ কোয়ান্টিটি এই নামে কোনো মেথড সে পায়নি কপি করলাম আমরা এখন কার্ট component.php ফাইলে যাব সেখানে আমরা এই মেথডটা বানাবো রেন্ডার মেথডের উপরে পাবলিক ফাংশন আমরা যে মেথডটা বানিয়েছি সেই মেথডের নাম ইনক্রিজ কোয়ান্টিটি এখানে আমরা কন্ট্রোল এস দিলাম দেখেন আমাদের এরর আর এখন থাকবে না অর্থাৎ এখানে ক্লিক করব এখানে ক্লিক করব কিছু হচ্ছে না কিন্তু এররটা কিন্তু নাই এখন আর কিন্তু এরর দিচ্ছে না আর মেথডের তো আর কোনো কাজ এখানে
কি হবে সেটা তো আর লিখি না। আবার আমরা চলে যাচ্ছি কার্ড কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে। আমি এখানে কি পাঠাবো, তার মানে এখানে বলতে চাচ্ছি যে এখান থেকে যদি কোনো ডাটা আমি পাঠাই তাহলে সেই ডাটাটা আমি এখানে পাবো, অ্যাক্সেসটা পাবো। তারপর আমি লজিক ইমপ্লিমেন্ট করে আমি কার্ডের কোয়ান্টিটিটা আমরা বৃদ্ধি করে দেব। তো আমি এখানে কি পাঠাবো, এই যে এখানে দেখা যাচ্ছে আইটেম, এই আইটেমের কিন্তু একটা আইডি আছে, সেই আইডিটা ধরেই আমার এই প্রোডাক্টের কোয়ান্টিটিটা বৃদ্ধি করতে হবে। তার মানে প্রত্যেকটাই কিন্তু আলাদা। এই প্রোডাক্ট যখন এখানে আসবো তখন এই প্রোডাক্টের একটা আইডি আছে, এই প্রোডাক্টের একটা আলাদা আইডি আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা। ওকে, তো আমরা এই প্রোডাক্টের কি নিব, ডাবল কোট ডাবল কার্লি ডলার আইটেম arrow sign row id row id এখান থেকে row id পাঠাইলাম। দেখি আমি এখানে পাই কিনা। আমি যখন এখানে আসলাম, এখানে ডলার আইডি অথবা ডলার রো আইডি ধরতে হবে, ওই মানটা ডলার রো অথবা ভ্যালু দিয়ে মানটা দেব। ডাইটাম করি ডিডি ডলার ভ্যালু, দেখি আমার ওই আইডিটা আসছে কিনা। আমি যখন এখানে ক্লিক করব তখন দেখেন একটা আইডি এখানে আসছে, লাস্টে দেখা যাচ্ছে 1df। ওকে, আমি আবার ক্লিক করলাম একটু কার্ড, ওকে, তখন এই প্রোডাক্টের আইডি কি সেটা আমি দেখার জন্য আমি আবার এখানে ক্লিক করলাম 1df। এখন হলো d4e, মানে সবগুলোই আলাদা আলাদা আইডি আসছে। আমি এখন আবার রিফ্রেশ করি, এই আইডি দিয়ে আমি ভ্যালুটা, অর্থাৎ আমার যে কার্ডের যেই ভ্যালু আছে, কার্ডে যা আছে সেটা থেকে আপডেট করে দেব। সেটা করার জন্য আমাকে আবার কি করতে হবে, আমার যে একটা প্যাকেজ ছিল আর্টবাইন শপিং কার্ড, এই প্যাকেজে আমি চলে গেলাম। এখানে আছে কার্ড আপডেট, এই যে এখানে কার্ড আপডেট মেথড আছে। তার মানে এই রো আইডি দিয়ে আমি এরকম একটা ডাটা পাইছি, তারপর কার্ড আপডেট রো আইডি 2। এবার আমি কি করব, কার্ড স্কোপ রেজুলেশন অপারেটর ইনস্ট্যান্স find dollar এই ভ্যালু দিয়ে আমি, অর্থাৎ এখানে যে আইডি আসছে এই আইডি দিয়ে আমি এটা ডাটাগুলো তুলে আনলাম। আমি এটাকে একটা ভ্যালুর ভিতরে রাখি, ডলার কোয়ান্টিটি অথবা QTY, ডাইটাম ডলার QTY। একটা এরর খাবেন, রিফ্রেশ করলাম। যদি আমি ইনক্রিজে ক্লিক করি, বলতেছে যে ক্লাস অ্যাপ http লাইভওয়্যার কার্ড নট ফাউন্ড। এটা এই মেসেজটা কিন্তু এর আগের বারও আসছিল, তার মানে আমরা এখানে ইউজ করি না, ইউজ কার্ড। এখন আমি রিফ্রেশ করব,
আবার এখানে ক্লিক করব, কল টু আনডিফাইন্ড মেথড, শপিং কার্ট, ফাইন্ড। আচ্ছা, এই মেথড কার্ডের এই মেথড নাই, তাহলে আমরা এখানে ফাইন্ড মেথড নাই, গেট করে আমরা ডাটা নিয়ে আসবো। ওকে, এখন আমি যদি রিফ্রেশ করি, ক্লিক করলাম, দেখেন এখানে রো আইডি আসছে, আইডি 2, কোয়ান্টিটি 1, নেম, প্রাইস, অপশন, অ্যাসোসিয়েট মডেলটা, ট্যাক্স রেট ইজ সেভড। এখানে আমি কিন্তু অলরেডি ভ্যালুগুলি পাচ্ছি, যে কোয়ান্টিটি QTY, এই QTY আমি আপডেট করে দেব। আচ্ছা, এটা আমরা নাম দিতে পারি, QTY না দিয়ে আমরা প্রোডাক্ট নাম দিলাম, PRODUCT প্রোডাক্ট নাম দেই। আবার এখানে PRODUCT প্রোডাক্ট নাম দিলাম, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার যদি আমি রিফ্রেশ করি, এখানে আমি যদি ক্লিক করি, তাহলে আইডি 2, কোয়ান্টিটি 1, 465, এটা এইভাবে আসছে। ওকে, এখন আমি যেহেতু এটা আমি পাইছি, তার মানে এখন আমি কোয়ান্টিটিটা বৃদ্ধি করি, $QTY ইকুয়াল ডলার প্রোডাক্ট, যা আছে ডলার প্রোডাক্ট থেকে কোয়ান্টিটি কিন্তু পেয়েছিলাম যখন আমি ডিডি করলাম একটু আগে, তার সাথে আমি 1 বৃদ্ধি করে দিলাম। এখন আমি রিফ্রেশ করি, যদি আমি এখানে ক্লিক করি, কিছুই হয় নাই, তার মানে আমি আপডেট কিন্তু করি নাই। কার্ড স্কোপ রেজুলেশন অপারেটর আপডেট, এখানে এই ভ্যালু কপি আগে হবে। আচ্ছা, এটা থাক, দেখি হয় কিনা, কার্ড আপডেট হয় কিনা। রিফ্রেশ করলাম, যখন এখানে ক্লিক করব, তখন দি কার্ড ডাজ নট কন্টেন রো আইডি 2, এটা ভ্যালু আগে আসবে, কপি পেস্ট, আর এই কোয়ান্টিটিটা কপি এখানে। যখন আমি আবার রিফ্রেশ করব, এখানে কিন্তু অলরেডি 2 আসছে এবং এটা বৃদ্ধি পাইছে 930। আবার যখন ক্লিক করব 1395, আবার যখন ক্লিক করব তখন 1860, 442। যখন আমি 3 দিতেছি বাড়তেছে, 5 দিতেছি বাড়তেছে, 6 বাড়তেছে, আবার যদি এখানে দেই তাহলে বাড়তেছে, এখানেও বাড়তেছে। ওকে, আমার অলরেডি ডান, তার মানে কার্ড আপডেট ডান। তো ডলার ভ্যালু আর ডলার কোয়ান্টিটি প্রথম এবং দ্বিতীয়, এটা কেন, এটা আমরা একটু আমাদের আপডেট যে মেথড আছে সেই মেথডে গেলাম। দেখেন কার্ড আপডেট রো আইডি, অর্থাৎ যে আইডিটা পাইছি সেই আইডি আগে, তারপর আমার কোয়ান্টিটি, অর্থাৎ আইডি আগে কোয়ান্টিটিটা পরে। আমরাও তাই করছি, আইডি অর্থাৎ এখান থেকে আইডি তারপর কোয়ান্টিটি। ইচ্ছা করলে এখানে ডলার ভ্যালু না দিয়ে রো আইডি দিতে পারতেন, শুধু আইডি দিতে পারতেন, কোনো সমস্যা নাই। আইডি দিয়ে যদি ধরি তাও সমস্যা হবে না। যদি এখানে আইডি দেই, এখানে আইডি, তারপর এই কোয়ান্টিটিটা বৃদ্ধি করে ফেলছি আমরা। আমরা যদি এখানে দেই 11, 12,
যদি আমি দিই তাহলে বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেম ভাবে আমরা ডিক্রিজ কোয়ান্টিটিটা করতে পারি। এটা কিভাবে করব? আমরা কাট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে গেলাম, এটারে আমরা কপি করি, কপি অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমরা এটারে পেস্ট করে দিলাম। আমাদের মেথডের নাম ডিক্রিজ কোয়ান্টিটি, অর্থাৎ সে কমবে, ডিক্রিজ কোয়ান্টিটি। আমরা যদি এখন রিফ্রেশ করি এবং নিচে ক্লিক করি তাহলে একটা এরর আসবে, বলবে যে আনএবল টু কল কম্পোনেন্ট মেথড পাবলিক মেথড ডিক্রিজ কোয়ান্টিটি নট ফাউন্ড, মানে এটা পায় না। তাহলে আমরা এটা অলরেডি আমরা কাট কম্পোনেন্ট ডট পিএসপি তে আমরা তৈরি করি। তো এটা আমরা কপি করে ফেলি, কপি এখানে আমরা পেস্ট করে দিলাম। আর আমাদের মেথডের নাম ডিক্রিজ কোয়ান্টিটি। কপি কাট কম্পোনেন্টে গেলাম, এখানে মেথডের নামটা চেঞ্জ করে আমরা পেস্ট করে দিলাম। আর এখানে কি দিব? মাইনাস। যদি এখন একবার আমি রিফ্রেশ করি, আমি যদি এখন নিচের যে অ্যারো সাইন আছে সেটাতে ক্লিক করলে আমার কিন্তু ভ্যালু কমতেছে। দেখেন ভ্যালু কমতেছে, ভ্যালু কমতেছে, ভ্যালু কমতেছে। ওকে, 465 যদি আমি বাড়াই 930, যদি আমি এটা বাড়াই তাহলে 442, আমি যদি এই এখানে 3 663, ঠিক সেম ভাবে এটাও আমার বাড়তেছে। দেখেন এখানে বাড়তেছে, আবার এখানে যদি ক্লিক করি তাহলে কমতেছে। তো আমরা দুইটা মেথড অলরেডি কাজ শেষ করলাম। এখন আমরা রিমুভ যে আইকনটা আছে সেখানে আমরা কাজ করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের কাট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে, টিআর এর ভিতর ট্রাশ, এই যে এখানে FIRS ট্রাশ, এই সেটা কন্ট্রোসমের আইকন। তো আমরা এখন কি করব? এই স্টেপের ভিতর আমরা আরেকটা মেথড বানাবো, সেটা কি? সেম ভাবে ওয়্যার কোলন ক্লিক click dot prevent equal destroy। destroy নামে একটা মেথড বানাবো। আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে একটা এরর আসবে যে destroy not found, তার মানে আমি destroy মেথড এখনো তৈরি করিনি। কপি করলাম, আমি কাট কম্পোনেন্টে গেলাম, পাবলিক ফাংশন, আমাদের মেথডের নাম destroy, এখানে আসলাম। তো এখানেও একটা বিষয় আছে, সেটা হলো destroy করব আমি সব একসাথে করব না আলাদা আলাদা করব। যদি আমি আলাদা করি তাহলে অবশ্যই তার একটা আইডি লাগবে, রো আইডি, যেরকম আমরা কোয়ান্টিটিতে করেছিলাম ঠিক সেম ভাবে। তো আমি এখানে আমি রো আইডি পাঠাবো, অর্থাৎ আমি যখন কাট কম্পোনেন্টে যাব এখান থেকে ডাবল কোট ডাবল কার্লি ডলার আইটেম, অর্থাৎ এই আইটেম থেকে আমার অ্যারো সাইন রো আইডি। ওকে, দেখি আমার এখানে রো আইডি পাইছি কিনা। এখানে যদি আমি শুধু ডলার আইডি দিয়ে ধরি, ডিডি ডলার আইডি, রিফ্রেশ, আমি যখন এখানে রিমুভে ক্লিক করি তখন আমার কিন্তু এই আইডিটা দেখাচ্ছে যার লাস্টে 1DF। আমি যদি আবার
এটাতে ক্লিক করি তাহলে অবশ্যই আলাদা থাকবে, যে D4E, তার মানে প্রত্যেকটাই আলাদা আলাদা আইডি। আর এই আইডি ধরেই আমি এটা এখান থেকে ডিলিট করে দিব, মানে রিমুভ করে দেব। ওকে, কার্ড স্ক্রিপ্ট রেজুলেশন অপারেটর রিমুভ $id। তো অবশ্যই এখানে কি করতে হবে, ইনস্ট্যান্স INSTANCE কার্ড রিমুভ। এখানেও কার্ড স্কোপ রেজুলেশন অপারেটর ইনস্ট্যান্স কার্ড সাইন আপডেট। এটা আমি এখান থেকে কপি করি, এখানে আমি পেস্ট করে দিলাম। প্রত্যেকটাতেই আমার কার্ড ইনস্ট্যান্স কার্ড আপডেট, কার্ড ইনস্ট্যান্স কার্ড রিমুভ। আমি যদি একবার এখন রিফ্রেশ করি তাহলে আমার এখানে ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, ঠিক আছে। আমি যদি এখন ডিলিট করি, দেখেন একটা ডিলিট হয়ে গেছে। আমি যদি এখানে আরেকবার ডিলিট করি তাহলে কিন্তু আর নাই। ওকে, আমি যদি রিফ্রেশ করি তাহলেও কিন্তু আর আসবে না। ঠিক সেম ভাবে আমি যখন আরেকটা প্রোডাক্ট এখান থেকে কিনবো, অ্যাড টু কার্ট, আরেকবার অ্যাড টু কার্ট, আরেকটা অ্যাড টু কার্ট, তিনটা প্রোডাক্ট হচ্ছে আমার। আমি এখন ইচ্ছা করলে একটা একটা করেও ডিলিট করতে পারি, এবং ক্লিয়ার কার্ড এখানে ক্লিক করলে আমার সব ডাটা এখান থেকে চলে যাবে, একবারে চলে যাবে। ওকে, এর আগে আমি একটু দেখাই এখানে আমি কেন, এই দেখেন কার্ড রিমুভ রো আইডি, কার্ড রিমুভ রো আইডি, এই ফাংশনটাই আমি এখানে ব্যবহার করছি। অর্থাৎ যখন আমি একটা একটা করে ডিলিট করব, মেথডের যে কোনো নাম হইতে পারে, কোনো সমস্যা নাই। এখানে রো আইডি আমি ধরছি $id, তাতে কোনো সমস্যা নাই। কার্ড ইনস্ট্যান্স কার্ড রিমুভ, একটা একটা করে আমার ডাটা রিমুভ হবে। এখন আমি যেটা করতে যাচ্ছি, একবারে সব ডাটা ডিলিট করে দিব, তার মানে ক্লিয়ার কার্ড। ওকে, অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমি আরেকটা মেথড বানাবো, where click CLRCK dot prevent equal, আমি মেথডের নাম দিলাম ক্লিয়ার কার্ড, CLEAR, ক্লিয়ার CAR, ক্লিয়ার কার্ড মেথড। এবারও যদি আমি আমার প্রজেক্টে যাই এবং এখানে এই ক্লিয়ার কার্ডে যখন ক্লিক করব, তখন আমাকে বলবে যে এই নামে কোনো মেথড পায় না। তাহলে ক্লিয়ার কার্ড নামে একটা মেথড বানাবো। কার্ড কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে গেলাম, সেম ভাবে পাবলিক ফাংশন, মেথডের নাম ক্লিয়ার কার্ড। এখন আমার যে প্যাকেজ আছে হাজব্যান্ড শপিং কার্ট, এখানে আমার দেখেন ডেস্ট্রয় নামে একটা মেথড আছে, কার্ট ডেস্ট্রয়। এটা দিলে আমার সমস্ত ডাটা একবারে ডিলিট হয়ে যাবে। তার মানে আমি এটা কপি করলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি ইনস্ট্যান্স INSTANCE ইনস্ট্যান্স সাইন, এখানে কার্ড উইশ লিস্টের জন্য উইশ লিস্ট, কার্ডের জন্য কার্ড। আমি যখন এখানে এখন ক্লিক করব, একটা ডিলিট করে দেখি আগে, এখানে
এখানে যদি একটা করি তাহলে একটা প্রোডাক্ট গেছে, আর এখন আমি যদি ক্লিয়ার কার্ডে ক্লিক করি তাহলে এখান থেকে দুইটা কার্ডই একসাথে চলে যাবে। ইয়েস, চলে গেছে। রিফ্রেশ করি, আর এখানে 00, এখানে 00। তো এখন আজকে এটার পাশাপাশি আমরা আরো একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে এখানে কোনো SMS অর্থাৎ কোনো নোটিফিকেশন কিন্তু এখানে আমাকে দেয়নি। তো নোটিফিকেশনের জন্য আমরা আরেকটা প্যাকেজ ব্যবহার করব। প্যাকেজটা ইনস্টল করব, PHP Flasher। এখানে ক্লিক করলাম, এটা আমাদের PHP Flasher এইভাবে নোটিফিকেশন দেখাবে। চলে যাচ্ছে আমরা লাইব্রেরিতে। আমরা এই কমান্ড এখান থেকে কপি, রাইট মাউস ক্লিক, ই-কমার্স লাইব্রেরি, হিট বা শেয়ার প্রেস করলাম। একটু অপেক্ষা করলে আমরা এই প্রজেক্ট এখানে ইনস্টল হয়ে যাবে। PHP Artisan Flasher ইনস্টল, এটা আমরা কমান্ড কপি করলাম, পেস্ট, success PHP Flasher resources have been successfully installed, Flasher noti এগুলো সব ইনস্টল হয়েছে। ওকে, এখন আমি যদি চাই এরকম একটা নোটিফিকেশন দিতে, তাহলে ফ্লাশ সাকসেস ইউজার সেভ সাকসেস, আমি এটা এখান থেকে কপি করব। আমি আমাদের যেই ডেস্ট্রয়, মানে আমি এখান থেকে যখন ডিলিট করব তখন একটা এখানে নোটিফিকেশন দেবে। আমি এখানে পেস্ট করে দিলাম, রিফ্রেশ, এখানে আসে নাই। এখান থেকে শুধু প্লাস ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড, অর্থাৎ লারাভেল লাইব্রেরি। আমরা যদি শুধু এটা কপি করে নিই, একটা পেস্ট করে দিলাম। আমি যদি দুইটা তিনটা প্রোডাক্ট এড করি, কার্ড, যদি ডিলিট করি তাহলে দেখেন এখানে একটা নোটিফিকেশন আসছে। আমি যদি আরো কয়েকটা প্রোডাক্ট এড করি, কার্ড, কার্ড, আরেকটা প্রোডাক্ট নিলাম, একটু কার্ডে ক্লিক করলাম। আমি চাচ্ছি এখন ক্লিয়ার কার্ডে যখন ক্লিক করব তখন সবগুলো প্রোডাক্ট ডিলিট হবে এবং একটা নোটিফিকেশন এখানে দিবে। আমি এটা করার জন্য ঠিক সেম ভাবে এটারে কপি, ক্লিয়ার কার্ডের এখানে পেস্ট করে দেব। আমি এখানে কি লিখব, কার্ড আইটেম হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি, কার্ড আইটেম হ্যাজ বিন card item has been removed. আর এখানে যে all card has been removed, আমি এখানে একটা ক্লিক করলাম, আমাকে এখানে মেসেজ দিল কার্ড আইটেম হ্যাজ বিন রিমুভড। আমি যখন এখানে ক্লিক করলাম
তখন একটা মেসেজ দিল অল কার্ড আপনি রিমুভড। ওকে, আজ এ পর্যন্তই।